বাংলাদেশের যে যত পথে অনন্ত জলির থেকে সুপার হিট ছবি, এত বাজেটের ছবি কেউ দিতে পারছে পর্যন্ত। ওই এই ইরান, তুরস্ক, তারপরে যে যত মানে যে কয়েকটা দেশ এই পর্যন্ত পারে নাই। তো ওটা এখন ডিরেক্টর বলে এটাই বিগ বাজেটের ছবি, এটাই বিগ বাজেটের ছবি আসলে আমার সাথে বসতে হলো টেবিলে, আমার সাথে বসতে হলো কোনটা বিগ বাজেটের ছবি আর কোনটা টোকাই মার্কা ছবি আমার চেয়ে ভালো কেউ জানে না। থ্যাংক ইউ। চ্যালেঞ্জ তো আমি আমার সারাটা জীবনে তো চ্যালেঞ্জ, ঠিক আছে? তো ভালো কিছু দেবো, নকল দেবো না, অ্যানিমেল দেবো না, পুষ্পা দেবো না, ঠিক আছে? সিনেমা দেবো এক অ্যানিমেল এক পুষ্পা এত আর মানুষ ভাঙছে, এগুলো নিচে ধরেন, এগুলো আমরা একা নিতে এই কারণে আপনি তো একটা ভালো বই, ভালো সারপ্রাইজ কিন্তু আমি মোটামুটি কয়েকটা ছবি দেখি। তো আপনার তো জানেন ভাই এটা চালাতে পারবো না, বোঝেন না আপনারা ঈদের ভিতরে আপনার লোক এবার তা আমাকে মানে কি বলবো, পুরো ছবি তো আমি সব ওই একই স্টাইল পুরোনো সেই। আমার আমি আমি একটা মজার ঘটনা বলি, ঠিক আছে? যেই আসে ছবি বানাইতে এখন এই 3-4 বছর, তারা বলে যে এই ছবিটা সবচেয়ে বিগ বাজেটের ছবি, এর থেকে ছবি এত বিগ বাজেট ভাই একটু নিচে ধরেন, এই এর থেকে বিগ বাজেটের ছবি কেউ বানায় না। আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, লিন্ডারে এবং ইরান, তুরস্ক, আফগানিস্তান, বাংলাদেশ, 4টা দেশ মিলে একটা ছবি, এর চেয়ে বড় বাজেট কি বাংলাদেশের ছোট ছবি হইতে পারে না? বিমান ভাড়াই হিসাব করলে কত, বা ওদেরকে আমরা যে অ্যারেঞ্জমেন্ট যা দেখছি, হ্যাঁ এইটা দিয়ে বলে কীভাবে যে এই বাংলাদেশ সেরা বাজেটের ছবি, এরা বিগ বাজেটের ছবি, এই কথা কীভাবে শোনা যাচ্ছে নাকি প্রিন্স নাকি 18 কোটি টাকার সিনেমা? আপনার দেখে কি মনে হয়েছে নির্মাতা হিসেবে? আমার কাছে 18 কোটি তো প্রশ্নই আসে, ঠিক আছে? শ্রীলঙ্কা কয় টাকা শুটিং করতে আমরা জানি, কিন্তু আমরা জানি বিকাশ খানের কথা বলার কথা বলে আর কিছু। দর্শক যতটুকু আশা করেছিল হতাশ তো আমি তো বলছি যে ঈদের বাদে আমি আগেই বলছি এবং সামনেও বলতেছি, সামনে কোরবানি তো আহাবলি সফল কেউ পাবে না, লেখার আমার কথা না। আমি আমার একটা নিশা আছে, কোন ছবিটা কে বানাচ্ছে, কীভাবে বানাচ্ছে, কী স্টাইল হচ্ছে, এগুলো আমার দেখা আমার নিশা আছে। অতএব আমি কনফার্ম থাকো কোরবানি আহাবলি সফল হবে। ওকে আচ্ছা ভাই, এর মধ্যে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে বলেছিলেন যে আপনার এক সিনেমার পারিশ্রমিক না নিয়ে সুনানকে উপহার দিয়েছিল শাকিব খান। উপহারের কথা বলি মানে বলছি যে ওটা বলছে সুনান কেটে দিয়ে সেটা পাবলিকে আসার পর অনেকেই বলছেন যে এই ধরনের কথা বলছেন তার কাছে গেসার জন্য, এরকম কেউ কেউ বলছে। আপনি আসলে কি বলবেন এটা নিয়ে? ইকবালকে যারা চিনে তারা এই কথা জীবনে বলবে না। ইকবাল কি জিনিস সেটা সবাই জানে। কিলহিমে কি কি চমক থাকছে অনন্ত জলির সাথে? কে অনন্ত জলি থাকবে, বর্ষা থাকবে, বর্ষা একটু অন্যরকম এবার থাকবে, আর সাথে আবার গল্পের ভিতরে সেটা যারা আসে, বাট চমক থাকবে। আমি বলবো না এটাই আমার বাংলাদেশের শ্রেষ্ঠতম বাজেটের ছবি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখানে কি আর কোনো হিরোকে অ্যাড করবেন কেন? বাস এটা আবার গল্পের পরে যদি লাগে ইনশাআল্লাহ। গতবার রুবেল ভাইকে একটা চমক হিসেবে দেখেছিলাম, এমন কেউ আসবে কিনা? শাকিব খানকে নেওয়ার কোনো